বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন, যেখানকার প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। এবারের নির্বাচনে এই আসনের প্রতিটি প্রার্থীর ইশতেহারে প্রাধান্য পেয়েছে উন্নয়নের বিষয়টি। তবে এবার প্রার্থীদের কাছে বাঞ্ছারামপুর থেকে ঢাকা যেতে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের গ্যারান্টি চান ভোটাররা। তারা বলছেন, শুধু আশ্বাস নয়, দেখতে চান বাস্তবায়ন। বাঞ্ছারামপুর একটা বদ্বীপ, আমাদের চারপাশে কিন্তু নদী। আমাদের যে কানেক্টিভিটির যে বিষয়টা, আমরা ঢাকার সাথে যে যোগাযোগ, আমাদের ফেরিঘাটে একটা সেতু হওয়ার কথা ছিল, অনেকদিন যাবত আমাদের যেটা প্রত্যাশা ছিল, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাঞ্ছারামপুর উপজেলার সাথে ঢাকার যে একটা কানেক্টিভিটি এবং আমাদের উপজেলার ভিতরে যে অন্যান্য গ্রামগুলো যেগুলি আছে, যেগুলি বাঞ্ছারামপুর উপজেলা সদরে আছে, যে বাধাগ্রস্ত হয়, সেই কাজগুলো করবে অভ্যন্তরীণ। আর ঢাকা বা অন্যান্য জেলা শহরগুলোতে যদি কানেক্টিভিটি ভালো হয়, তাহলে আমাদের উপজেলার মানুষও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে এবং উন্নয়নের ছোঁয়াটা সারা বাংলাদেশের মতো আমরাও এগিয়ে যাবো। মানে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের আরো একটু উন্নত করতে হবে। তো যিনি এই জিনিসগুলা পারবেন এবং ভালোভাবে করতে পারবেন, উতরায় উঠতে পারবেন, আমরা এরকম লোকটাকেই চাইবো বেসিক্যালি। অনেক বছর যাবত আমাদের বাঞ্ছারামপুর জেলায় রাস্তাঘাটের উন্নয়নটা বন্ধ আছে। রাস্তাঘাটের উন্নয়নের দিকে উনি নজর দিবেন। এই আসনেই লড়ছেন বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। উন্নয়ন ও নিরাপদ বাঞ্ছারামপুর করার ডাক দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক করছেন তিনি। এছাড়া এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা আদায় এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি সহ বিভিন্ন আশ্বাস দিচ্ছেন জোনায়েদ সাকি। আমরা বাঞ্ছারামপুরকে একটা বড় আকারে বিনিয়োগের জায়গা তৈরি করতে চাই। মেঘনা ব্রিজ যদি এখানে হয়, তাহলে বাঞ্ছারামপুর পর্যন্ত সাথে ঢাকার যে যোগাযোগ, সেটা 1.5 ঘন্টার সময় হয়ে যাবে। আবার এই দিক থেকে নবীনগর দিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যোগাযোগ হবে। বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থাটা আমূল পরিবর্তন হবে। সেটা ঘটলে আপনি ধরুন, মেঘনার তীর, এত বড় তীর খুব কম উপজেলার মধ্যে আছে একটা নদী, ওইটাকে আমরা যদি একটা মেরিন রোডের মধ্যে করতে পারি, তাহলে ওইটা একটা অভ্যন্তরীণ পর্যটনের হাব হয়ে যাবে। আমাদের এখানে বাঞ্ছারামপুর হচ্ছে রেমিটেন্সের দিক থেকে 1 নম্বর উপজেলা, সবচেয়ে বেশি রেমিটেন্স বাঞ্ছারামপুর থানা। আমাদের বিদেশে যারা আছে তারাই কিন্তু বিনিয়োগ করতে পারবে, তাদের বিনিয়োগের জায়গা তৈরি হবে। জোনায়েদ সাকির সঙ্গে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো 9 জন। এদের মধ্যে প্রচারণায় এগিয়ে আছেন বেশ কয়েকজন প্রার্থী। আসনটিতে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জামায়াত ইসলামীর নেতা মোহাম্মদ মোহসিন। তিনিও প্রাধান্য দিচ্ছেন যোগাযোগ খাতের উন্নয়নে। টেকসই উন্নয়নমূলক কোনো কর্মসূচি না থাকার কারণে, জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বাধ্যবাধকতা না থাকার কারণে আমাদের এই অব্যবস্থাপনাগুলো দৃশ্যমান হচ্ছে। আমরা যেটা স্পষ্ট করে আমাদের এই বাঞ্ছারামপুরের জনগণকে আমরা বলে আসছি, আমরা টেকসই উন্নয়নের জন্য জবাবদিহিতামূলক আমরা কর্মসূচি চাই। সেজন্য আমি একটা কর্মসূচি দিয়েছি, এমপি সাহেব জবাব দাও। এই কর্মসূচির মাধ্যমে আমার প্রত্যেকটা নাগরিক আমাকে প্রশ্ন করবে, আমি তার জবাব দিব। দলীয় প্রার্থীদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে আলোচনায় আছেন স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস শিকদার। ফুটবল প্রতীক নিয়ে প্রচারণায় পিছিয়ে নেই তিনিও। 4টি প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। আমি আসলে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে বাঞ্ছারামপুরে আসতেছি না। আমার প্রতিশ্রুতি 4টা। আমার প্রথম কাজ হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থা। বাঞ্ছারামপুরে আমি নিজে আসতেছি, আমি নিজে বুঝতেছি যাতায়াত ব্যবস্থা কেমন, এবং এই যাতায়াত ব্যবস্থার জন্য আমার প্রথম কাজ হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে এবং সড়ক। এবং সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমার হচ্ছে এডুকেশন। সেকেন্ড যে জিনিসটা আমি করবো, যে এডুকেশন ব্যবস্থাকে আরো উন্নত করা যায় কিনা, আধুনিকরণ করা যায় কিনা, সেই কাজটা করব। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে শিল্পায়ন, এবং শিল্পায়নের সাথে যাতায়াত ব্যবস্থার পুরোপুরি সম্পর্ক। আপনার যাতায়াত ব্যবস্থা ভালো হলে অটোমেটিকলি আপনার শিল্পায়ন হবে। আর কৃষি তো অবশ্যই, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম লোক চলে যাচ্ছে, কৃষিতে ভালো ফল পাচ্ছে না, সুফল পাচ্ছে না বলে তারা চলে যাচ্ছে। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে এখন দেখার অপেক্ষা কার প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন 2,89,000-এর বেশি ভোটার।